কি ও তো ধাঁধা ওড়াচ্ছে গো। আনন্দি, বিষয়টা হচ্ছে এইটা না ওর মাথায় ঘুরছে। তুমি প্লিজ এটা নিয়ে এত বেশি ভেবো না। না গো আদি, ও এমনি এমনি তো কিছু বলে না, এমনি এমনি কিছু করেও না। ওর প্রত্যেকটা কথাই না নির্দেশ, মা দুর্গার নির্দেশ। আনন্দি, আমাদের এখন টপমোস্ট প্রায়োরিটি হচ্ছে ওকে সুস্থ করা। এটা ছাড়া মাথায় আর অন্য কোনো কিছু প্রশ্রয় দিও না প্লিজ। আমি জানি আদি, কিন্তু তুমিই বলো না, নবমী তারপরে আর দশমী, আমাদের হাতে তো বেশি সময়ও নেই। তার মাঝেই তো মা দুর্গার হাতে ত্রিশূলটাও তুলে দিতে হবে, তাই না? কি জানি, হতেও তো পারে যে উমা হয়তো সেই ইঙ্গিতই দিচ্ছে আমাদের। আনন্দি, এই নে, আমি একটু গরম দুধ এনেছি, ওকে খাওয়া। গায়ে একটু বল পাবে আর শরীরটা গরমও হবে, খাওয়া। আরে শোনো না, বলছি এই অবস্থায় গরম দুধটা খাওয়াবে কি করে, মানে খাবে কি করে ও? মা, ও কিন্তু ওষুধও খাওয়াতে পারছি না, যদি গলায় আটকে যায় সেই ভয় তো কিছু দিতেও পারছি না। শোন না, আমি বলছি কি, এই দুধের মধ্যে ওষুধটাকে গুলে অল্প অল্প করে খাইয়ে দে। হ্যাঁ, এটা তুমি খারাপ বলোনি, আইডিয়াটা ভালোই। দেখেছো কি সুন্দর লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিল, কোনো অসুবিধা হলো না কিন্তু। তোকেও চিনে গেছে রে আনন্দি, তোর কাছে থাকলেও একটু নিশ্চিন্ত থাকে। দেখ না, তোর হাতটা কেমন শক্ত করে আঁকড়ে ধরে আছে। আসলে কি বলতো, ও এমনিতেই আনন্দির সঙ্গে খুব কমফোর্টেবল, তার উপর এখন শরীরটা খারাপ, একটু জ্বর জ্বর ভাব। ও তো আনন্দির ওপর বেশি করে নির্ভরশীল হবেই এখন, তাই না? ব্যাস এইটুকুই। করো না, নিজের সঙ্গে এরকম করো না। ও এখানে থাকবে না চিরকাল। অ্যাডপ্ট করতে হলে ওর আইডেন্টিটি জানা দরকার। আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু না। আহারে, কার প্রাণের ধন কে জানে। এই পুজোর সময় মেয়েটা বাড়িতে নেই, ওর মায়ের কি অবস্থা হচ্ছে মা দুর্গাই জানে। ভালো যে ঠিক আগেও একটু সুস্থ হয়ে যাক, পুজোটা কাটুক, তারপরে না হয় কার বাড়ির মেয়ে কোথা থেকে এসেছে সব জানা যাবে, তাই না?